नमस्कार बंधुरा रिंकुस रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे फालुदा बानानोर पद्धति शेयर करे नेब। फालुदा प्रिमिक्स दिए किभाबे फालुदा बानिये नेওয়া যায় सेई पद्धति आजके आमरा देखे नेब। फालुदा बानानोर जोन्नो एखाने 1 लिटार दूध नियेछि। एई दूधटार साथे समपरिमाणे जल मिशिये निচ্ছি। গ্যাসটা অন করে নিয়েছি এবং গ্যাসের উপর দুধটা চড়িয়ে নিলাম। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে বাজারের প্যাকেট দুধের ব্যবহার করছি, সে কারণে সমপরিমাণে জল ব্যবহার করলাম। যদি ঘরোয়া দুধ হয় বা দুধের কোয়ালিটিটা পাতলা হয় সেক্ষেত্রে জলের পরিমাণটা কম রাখা যেতে পারে। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং দুধের পরিমাণটা কিছুটা কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা কিছুটা ঠান্ডা করে নেব। দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ফালুদা বানানোর জন্য আমি এখানে ফালুদা রেডি মিক্স ব্যবহার করছি। প্রথমে ফালুদা মিক্সচারটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটা ধীরে ধীরে দুধটার সাথে মিশিয়ে নেব। পুরো মিশ্রণটা খুব ভালোভাবে দুধটার সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা আরও একবার জ্বালিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা যতক্ষণ না কিছুটা গাঢ় হয়ে যায় ততক্ষণ ফোটাতে হবে। মিশ্রণটা ফোটানোর সময় এটা ক্রমাগত নাড়াতে থাকতে হবে যাতে মিশ্রণটা নিচে লেগে না যায়। মিশ্রণটা 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। ফালুদা মিক্সচারের কনসিস্টেন্সিটা ঠিকঠাক রাখার জন্য এটা ফোটানোর সময় একেবারে গাঢ় করে নেওয়া যাবে না। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। পুরো মিশ্রণটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটা 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব। মিশ্রণটা প্রায় 1.5 ঘন্টা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার ফালুদাটা বানিয়ে নেব। এবার গ্লাসের মধ্যে কিছুটা করে সবজা নিয়ে নিচ্ছি। সবজাটা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি অল্প পরিমাণেই সবজা ব্যবহার করছি। যেহেতু প্রিমিক্স দিয়ে ফালুদা বানাচ্ছি সে কারণে এখানে সবজার পরিমাণটা কম নিচ্ছি, কারণ প্রিমিক্সের মধ্যে সমস্ত উপকরণই মেশানো আছে। গ্লাসের মধ্যে কিছুটা করে রোজ সিরাপ নিয়ে নিলাম। এবার গ্লাসের মধ্যে ফালুদা মিক্সচার নিয়ে নিচ্ছি।
এবার গ্লাসের মধ্যে 1 স্কুপ করে আইসক্রিম নিয়ে নিচ্ছি এবং ওপর থেকে কিছুটা করে ড্রাই ফ্রুটস ছড়িয়ে এটা ডেকোরেট করে নেব। আমাদের ফালুদা রেডি। এবার উপর থেকে অল্প পরিমাণে রোজ সিরাপ ছড়িয়ে নিচ্ছি। আমি ফালুদা প্রিমিক্স দিয়ে ফালুদা বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এর আগেও ফালুদা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে ফালুদা সিমাই বানানোর পদ্ধতি এবং কাস্টার্ড মিল্ক বানানোর পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে সেখান থেকে রেসিপিটা দেখে নিতে পারেন। তবে ফালুদা সিমাই বানানো বা কাস্টার্ড মিল্ক বানানোর ঝামেলা এড়িয়ে যেতে চাইলে প্রিমিক্স দিয়ে খুব সহজেই আপনারাও বাড়িতে এই ফালুদা বানিয়ে নিতে পারবেন। আমার এই ফালুদা বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।